আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনব মসজিদ কমিটিতে কাদেরকে নেওয়া যাবে তার কোরআন থেকে দৃষ্টান্ত তুলে ধরলেন মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব। সুন্দর একটি আলোচনা, সবাইকে শোনার জন্য অনুরোধ রইল। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, গুনাহ হবে বলে দিচ্ছি। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? হ্যাঁ, শুনে যান। 5টা গুণ কি কি শুনুন। কোরআনের কোথায় লেখা আছে বলে দিচ্ছি। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমাকে আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। যদি গরিব হয় আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা, মসজিদের জমি, মসজিদের টাকা পয়সা রয়েছে, মসজিদের দোকান আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত লোক, ঠিক না? ঠিক। মসজিদের মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে, ঠিক না? ঠিক। বাস্তবটাই বললাম। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আর 5টা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না। কালকের বাড়ি থেকে চিন্তা করবেন। এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায়, মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। আজকের আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 3000 টাকা। লজ্জা করে না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা কজন হয়? যা কথা নেই। আর ছেলে মেয়ে কজন হলো? 4 জন। স্বামী স্ত্রী 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম, একটা মানুষ 6 জনের সংসার চালাতে গেলে কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন। খুব কম করে 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমামের সংসার 5,000 টাকায় চলে কি করে? লজ্জা লাগে না? বিবেককে প্রশ্ন করবে। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা মসজিদের ইমাম সাহেব রাখে মুরগি জবাই করার জন্য। খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা,
মা বোনেরা আছে 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 আছে, ওদের আগে আদা রসুন বেটে দেবো ওয়াজে, দাঁড়া ওয়াজ শোনার স্বাদ আজ মিটিয়ে দেবো। এই মা বোনেরা, মসজিদের ইমাম সাহেবের কাছে কোনোদিন মুরগি জবাই করতে পাঠাবে না। তুমি বাড়িতে, তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে। পুরুষদের বলে দিচ্ছি, খবরদার মসজিদের ইমামের কাছে মুরগি জবাই করতে আনবেন না। অভদ্র কোথাকারে মুসলমান, ইমামের ইজ্জত জানো? তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি? নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে, বেটা ছেলে মেয়ে ছেলে। কি বলে জবাই করবেন বলে দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ব্যাস যথেষ্ট।